আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমাদের ভিডিওটি ইট ভাড়াই। ইট ভাড়াই হচ্ছে কে কয় ঘন্টা কাজ করে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কয় টাকা করে দিনে পাই এটা আপনাদের দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন, সবকিছু জানতে পারবেন। এখন আমি যাচ্ছি কাজ করতে। এখন বাজে 4:30। এখন যাচ্ছি আমি কাজে। চারিদিকে কত অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা। এই অন্ধকার আর যে ঠান্ডা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা এই ভোরবেলার দিকে। আপনারা তো বুঝতে পারতেছেন 4টার দিকে কিরকম ঠান্ডা হয়। এই ঠান্ডার ভিতরে আমরা মনে করেন যে কাজ কাম করতে যাই, না করলে কিছু করার নাই, কাজ কাম করতে হবে। আর যে এই যে এখন বর্তমান আমরা যেখানে কাজ করি ওখানে চলে আসছি। এই যে এগুলা ইট দেখতে পাচ্ছেন, এগুলা আগে তৈরি করা ছিল। এই যে দেখুন, এগুলা আগামীকাল কাটা ছিল, ওগুলা দেখাইতেছি আপনাদের। আজকে এরকম করে আবার নতুন করে তৈরি করব, এগুলো আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এ ঘরে আমাদের যা জিনিস এগুলো সবগুলো রাখা থাকে, যার যেটা নিয়ে রাখে। এটা হচ্ছে রুমের মধ্যে মনে করেন যে সব কিছু থাকে। এখন আমরা দেখাইতেছি চারিদিকে কত অন্ধকার, ভোর ভোর, কেবল হালকা ভোর টাইপ হইতেছে। দেখে এটা দেখাইতেছি। এই যে ইট কাটতেছি, এই যে পাশে আমার এক ভাই ইট কাটতেছে। কেবল হালকা হালকা সকাল হইতেছে। চারিদিকে কত অন্ধকার ছিল একটু আগে। এই যে এখন আমি চলে আসছি আপনাদের সামনে, ইট তৈরি করতেছি। এতক্ষণ ছিলাম অন্ধকারে, এখন আসছি আলোতে। কয়েকদিনের জন্য কামলা হয়েছি, কাজ কাম করতেছি অনেকদিন পর। এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আশা করি। এই যে রাত 4:30টায় আসলাম, আজকে কেমন ইট কাটছি একটু। আগের মতো আর পারি না, মানে ইট কাটতে আগের রূপে ফিরে গেছি, নতুন রূপে আর নাই, আগের রূপে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই বলবেন কিরকম লাগতেছে, কারণ অনেকদিন পর আবার এই কাজ কাম করতেছি আপনাদের সামনে। তো একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নাই, কারণ প্রবলেম হলে তো কিছু করার নাই। কাজ করতে আসছি, কাজ তো করতেই হবে নাকি, আপনারা অবশ্যই বলবেন। এদেরকে আমাদের ভাষায় বলে থাকি জোগালি। এরা হচ্ছে এরকম পেলছাদে মাটি তুলে ভ্যান গাড়িতে করে মেশিনে দিবে। মেশিন থেকে অটোমেটিক মনে করেন যে মাটিটা মল্ডিং হয়, সুন্দরভাবে হবে। তখন মনে করেন যে ওই মাটিটা আমাদের দেওয়া হয়, তখন আমরা ইট তৈরি করি। আপনাদের দেখাবো কিভাবে মেশিনে মাটিটা দেওয়া হয়, সব কিছু দেখতে পারবেন, সঙ্গে থাকুন। এইভাবে আমরা ভ্যান গ্যারেজ করে মাটিটা যে এইভাবে মেশিনে ফালাই দেব। এখানে 3টে লোক আছে, এই কাদাটা এরকম করে মল্ডিং করে আমাদের এই ভ্যান গাড়ি দিবে। এই ভ্যান গাড়ি থেকে আবার মনে করেন যে এই বড় ভাইরা এইভাবে আলোক করে গাড়িগুলো নিয়ে যায় মনে করেন যে যে কটা লোক থাকে, মনে করেন 7জন 8জন 10জন, সবাই এরকম করে এক গাড়ি দু গাড়ি করে ভাগ করে দেওয়া হয়। এই যে বড় ভাইরা ইট কাটতেছে সামনে দেখুন, এই যে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে 2টা বড় ভাই কাজ করতেছে। এই যে এই পাশে আরো 2টা কর্মাদার কাজ করতেছে। এই যে দাদু, এই দাদু মনে করেন যে বয়স অনেক, তারপরও মনে করেন যে গায়ে শক্তি প্রচন্ড আছে। এই যে এইভাবে ইট তৈরি করতেছে সবার। এই 1টা 2টা করে গাড়ি সিরিয়াল করলে বহুতগুলো হয়, 6-7টা করে গাড়ি সিরিয়ালে আছে। এভাবে সিরিয়াল দিয়ে থাকে। যে হাতের গতি দেখুন, এক একজন মনে করেন যে সেই পাওয়ারে কাজ কাম করতেছে। আজকে কাজ কাম করলে হবে, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না। এই যে দেখুন আমরা খাওয়া দাওয়া কি করি। সকালে
সকালের নাস্তা যাকে বলে, এগুলা হচ্ছে আমরা সকালে নাস্তা করি। এগুলা খাই মনে করেন যে আরো 2, 2.5, 3 ঘন্টা কাজ করি, কাজ করার পর ভাত খাই। এটা হচ্ছে সকালে নাস্তা করা হয় এগুলো দিয়ে। অবশেষে আমরা নাস্তা শেষ করে আবার সবাই সবার কাজে চলে গেলাম। সবাই সবার কাজ করতেছি, কেউ অত কারোর জন্য বসে থাকে না, যার যার কাজ শেষে করে। তো এরকমই আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে কাজগুলো হয় এবং আমরা কি কি কাজ করি সারা দিনে, সবগুলো আপনাদের দেখার চেষ্টা করব। যদি সঙ্গে থাকেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন। আমরা কয় ঘন্টা এখানে কাজ করি আর কয় টাকা পাই, এটা আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন। অবশেষে আমরা ইট কাটা শেষ করলাম। কাম আরও কাজ বাকি আছে, এগুলো আপনাদের দেখাবো। ইট কাটা আজকে আমরা কত ইট কাটলাম এটা আপনাদের শোনাবো। সেই ভোর 4:30টায় কাজে আসছিলাম ইট ভাড়ায়, এখন বাজে 12:30। এখন বন্ধু ইট তৈরি করলাম 1548 পিস। 1548 পিসের কত টাকা হয় এটা আমরা কাজ শেষে সন্ধ্যাবেলা টাকা দিবে তখন দেখাবো আপনাদের 1548 পিসের কত টাকা হয়। তো চলুন আমরা পরের ধাপে যাই, কি কাজ করব এটা আপনাদের দেখার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবেন কি করব। এখন আমরা আসছি কালকে, আগামীকাল মনে করেন যে কাজটা করব, আবার ইট তৈরি করব, তার জায়গাটা বের করতে হবে আমাদেরকে আগে। এইভাবে আমরা ইট খামাল দিতেছি, এভাবে আমরা ইটগুলা তুলি, শুকাইতে দেই রোদে। এগুলা শুকানো দেওয়ার পর প্রায় দেখুন শেষের দিকে ইট তোলা শেষ করলাম। এখন এগুলা যেগুলা নষ্ট ইট আছে এগুলা ইট সাইড করতেছি, করে মনে করেন যে পরিষ্কার কইরা প্লেট দেওয়া হবে। প্লেট দেওয়ার পর বালু দেওয়া হবে, বালু দেওয়ার পর আবার ইট আমাদের খাতরে দিতে হবে, তারপর আমাদের কাজ শেষ হবে। তো সঙ্গে থাকুন, দেখুন আমরা কিভাবে দেই। এই যেগুলো জোগালি তারা জাপ দিতেছে। এই যে কালকে আমরা কাজ করার জন্য এই যে গাড়িতে করলে বালু নিয়ে আসছি, এগুলা লাইনে এই মাথা থেকে ওই মাথা দিতে হবে, এগুলো সবগুলা লাইনে দিতে হবে। এই যে দাদা ব্লেড মারতেছে, পরিষ্কার করে রাখতেছে যেন কোনো কালকে সমস্যা না হয়। এই যে এগুলা সব রেডি করে রাখবো, কাল ভোর আবার 4টা 4:30টার দিকে আসবো। এই যে আমাদের মনে করেন যে ফর্মার হেড সর্দার, এ হচ্ছে বালু লাগাবে, তার অস্ত্র তাকে হাতে দেওয়া হইলো। এই যে দেখুন কিভাবে বালুগুলো লাগানো হয়, এগুলো আপনাদের দেখাবো। অবশেষে আজকে আমাদের কাজ শেষ হইলো, আজকে আর কোনো কাজ কাম করতে হবে না। এই যে দেখুন কিভাবে বালুগুলো লাগাইছিলাম এগুলো দেখাতেছি। এই মাথা থেকে ওই মাথা পুরাটা বালু লাগানো হয়ে গেছে। এখন আমরা বাসায় যাইতেছি, আজকের জন্য আমাদের কাজ শেষ। আবার আসবো আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যা মনে করেন যে 6টা 7টার দিকে আবার ইট ভাড়ায় আসবো টাকা নিতে। এই যে আমরা যেখানে ইট পড়ে তার ভিতর দিয়ে যাইতেছি, এদিকে এখনো দেওয়া হয় নাই, নতুন আগুন দেওয়া হয়েছে, যে এদিকে নতুন চালু করছে, ইট পুড়তিছে। যেগুলার মধ্যে আগুন দেওয়া থাকে এখনো এগুলা দেওয়া হয় নাই। এগুলা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব, যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। এর ভিতরে যে দেখুন কিরকম অনেক বড় জায়গা, এইখানে মনে করেন যে প্রচুর ইট একসঙ্গে পুরানো হয়। এখন বাজে সন্ধ্যা 6:30। এখন আমরা যাচ্ছি কাজের টাকা নিতে, কয় টাকা পাই আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। অনেক ঠান্ডা পড়ছে, এদিকে দেখুন অনেক অন্ধকার, প্রচুর ঠান্ডা পড়ছে, তো অনেক ঠান্ডা লাগতেছে। অবশেষে আমরা এই যে টাকা নিতে চলে আসছি, এই যে ভাগবিটা শুরু হয়ে গেছে, কে কত টাকা পাবে এটা হিসাব করতেছে। এই যে আমাদের দেখুন কে কত টাকা করে পাইতেছে, এগুলো তার হিসাব। এনে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দেওয়া হয়, কোনো বাকি রাখে না। এই যে দেখুন আমাদের টাকা গুনতেছে, কত টাকা দিবে এটা গুনতেছে। এই যে দেখুন, এই যে আমার নাম দেখতে পাচ্ছেন অবশ্যই, কত টাকা কাজ করেছি। এই যে
আহ, এই যে আজকের হচ্ছে আমার কাজের বিলের টাকা, এইটা হচ্ছে আমি পেয়েছি আজকে কাজ করে, সারাদিন কাজ করে এটা পেয়েছি। দেখতে পাচ্ছেন সারাদিন কষ্টের পর টাকা পেয়ে মুখে অনেক হাসি চলে আসছে। তো সবাই ভালো থাকেন, আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।